নিহারিকা এআরসি ইন্টারন্যাশনাল ফার্টিলিটি অ্যান্ড রিসার্চ সেন্টার কলকাতা থেকে আজকে একটা টপিকের বিষয়ে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন বা সাধারণ ভাষায় যদি বলি আমি আইইউআই। এখন আইইউআইটা কি হয় সেটা একটা আপনাদের ইনফার্টিলিটি ট্রিটমেন্টে সবচেয়ে লো কস্ট ট্রিটমেন্ট, যেটা যদি একটা লোক যে আইভিএফ অ্যাফোর্ড করতে না পারে বা সোশিও ইকোনমিক স্ট্যাটাসে উনি কম আছে বা মানিটারিলি ওরা অ্যাফোর্ড করতে আইভিএফ না পারে, সেদের জন্য এটা খুবই একটা ভালো ট্রিটমেন্ট। ইজি, এফেক্টিভ অ্যান্ড লো কস্ট ট্রিটমেন্ট হচ্ছে আপনার আইইউআই। আইইউআই এর আগে আপনাকে আমি বলছি আমাদের এভরিডে একটা মহিলাতে ওভুলেশনটা কি করে হয়। এটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের জরায়ের আর ডিমশয়ের একটা পিকচার আছে। এখানে আমাদের এভরি মাস আমাদের ডিমশয় দেখতে আমাদের ডিমটা এখানে এসে আমাদের ফাটে, সেই পদ্ধতি আপনাদের শুক্রাণু আসে এখানে। আর আমাদের বাচ্চাটা যে তৈরি হয় সেটা টিউবসে তৈরি হয়, সংযুক্ত বা মিলনটা হয়, তারপরে আপনার জরায়ে এসে বাচ্চাটা আপনার গর্ভে ধারণ করা হয় যে বলি। এটা আমাদের ন্যাচারাল সাইকেলে আপনার ফার্টিলাইজেশনটা হয়। এখন আমরা আইইউআই কেন করি আর কাদের জন্য আইইউআইটা প্রয়োজন? আইইউআই ওদের জন্য প্রয়োজন যাদের জন্য আপনাদের ডিমশয় থেকে ডিমটা বাড়ছে বা ফাটছে না, বা আজকে স্ট্রেসের লাইফে ওরা নিজের টাইমিংটা ম্যাচ করতে পারছে না, যারা আপনার হাজবেন্ড আলাদা থাকছে বা ওয়াইফ আলাদা থাকছে, বা হাজবেন্ডের কোনো মেল ফ্যাক্টর প্রবলেম আছে যেটা আমরা এজোস্পার্মিয়া বলি, ওদের জন্য আইইউআই খুব লাভদায়ক হতে পারে। যাদের ফিমেল এজ গ্রুপ অনেক কম, 20, 21, 26 অব্দি। 21 ইয়ার্স তো অবভিয়াসলি এখন করা যায় না নতুন এআরটি রয়ের অনুযায়ী। 21 to 30 এজ অব্দি আমরা ইজিলি আইইউআই করতে পারবো। আইইউআই এ আপনাদের নির্দিষ্ট টাইমিংটা খুব দরকার। টাইমিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আইইউআই। আইইউআই এ আমরা ডে 2 to day 6 অবধি আমরা আপনাকে ওষুধ দিই, তারপরে আপনাদের ফলিকুলার মনিটরিং করা হয়। ফলিকুলার মনিটরিং মানে আপনার ডিমশয়ে আপনার ডিমটা বাড়ছে কি বাড়ছে না, ওটা সোনোগ্রাফি মেশিনে আমরা দেখি। যখন আপনার ডিমশয়টা একটা অ্যাপ্রোপ্রিয়েট সাইজ হয়ে যায়, যেটা হচ্ছে 16 থেকে 18 mm অবধি, সেই টাইমটাতে আমরা একটা ইনজেকশন দিয়ে দিই, সেটাতে আপনার ডিমটা ফেটে যায়। তারপরে আপনার হাজবেন্ডের শুক্রাণুটা নেওয়া হয়, যেটা আমরা আপনাদের ল্যাবের মধ্যে নিই, ওটা ভালো করে ওয়াশ করে, যেখানে ডেড আর ইমোর্টাইল স্পার্মস মানে যে স্পার্মসে কোনো গতিবিধিতা থাকে না, সেই স্পার্মসটা আমরা ওয়াশ করে আপনার হাজবেন্ডে ইনসেমিনেট করা হয়। ইনসেমিনেশন একটা এরকম একটা আইইউআই ক্যাথেটার নেওয়া হয়। এটা খুব একটা সরল পদ্ধতি, এখানে পেশেন্টের কোনো ব্যথা হয় না, কোনো কিছু ইনভেসিভ প্রসিডিউর একটা নয়। সেটা আমরা এভাবে আপনার জরাইটা হয় সেখানে এটা ক্যাথেটারটা নিয়ে আমরা এভাবে ওটাকে ইনসেমিনেট করা হয়। তো এটা আপনার জেনারেলি আইইউআইটা আপনার আফটার 10 to 20 ডেজ, যেখানে আমাদের ফার্টাইল পিরিয়ড যে বলা হয়, যেখানে আমরা মেলামেশা করতে বলি পেশেন্টদেরকে, ওই টাইমিং এর মধ্যে আমরা চেষ্টা করি কি আইইউআইটা আমরা করে দিই। আইইউআইতে আমরা আপনাদের ফলিকুলার মনিটরিংও করি। আর যদি ওখানে আমরা দেখি কি আপনাদের খালি ওষুধে হয় না, ডিমটা বাড়ছে না, ওইগুলো সিচুয়েশনে আমরা আপনাদের ইনজেকশন দিই, যেটা আমরা গনেডোট্রফিন বলি। ওটা ইনজেকশন দিয়ে আপনার ডিমটা বাড়িয়ে আপনার এই ডিমটা ফাটানো ইনজেকশন দিয়ে করা হয়। এইগুলো এক্সট্রা মেথডস হয় যেটা আইইউআই কে আরো সাকসেসফুল করা হয়। আইইউআই সাকসেস রেট হয় জেনারেলি 15 to 25% যদি আপনার সবকিছু ঠিক থাকে। যদি আপনার টিউবস ভালো থাকে, ফ্যালোপিয়ান টিউবস, আপনার জরায়ে কোনো অসুবিধা নেই, আপনার হাজবেন্ডের স্পার্মের মোর্টালিটি, আপনার কাউন্ট সব ঠিক থাকে, তাহলে আইইউআই ইজ এ ভেরি গুড অ্যান্ড এফেক্টিভ ট্রিটমেন্ট, যেটা দিয়ে আপনি আপনার বাচ্চা নিতে পারেন। যেই দম্পতি বা যেই কাপল যাদের বাচ্চা কাচ্চা নেই বা বাচ্চা কাচ্চা আপনারা চান আর আপনারা আইইউআই পদ্ধতিতে যেতে চান, এই স্ক্রিনে দেওয়া নিচে নম্বরটাতেই সম্পর্ক করবেন। ধন্যবাদ।